আমাদের এলাকায় যদি আমরা অনেকগুলো প্রার্থী দাঁড়াইছে, মাটিরাঙ্গাতে নারী প্রার্থী একজন দাঁড়াইছে, খাগড়াছড়িতে প্রার্থী, এটাও তো আমাদের একটা সংগঠন, একটা মহিলা দাঁড়াইছে, আবার এভাবে হাত পাকা একজন বলে দাঁড়াবে, আবার এরকম 4-5 জন বাঙালি দাঁড়াইছে। এরা যদি 200, 300, 500, 2000, 10,000 করে ভাগ করে, এই ভোটে আমাদের অনেকগুলো ভোট নষ্ট হয়ে যাবে না? আমাদের অনেকগুলো ভোট যদি নষ্ট হয়ে যায়, যেমন আমার সাথে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাল্লাহ কন্টেস্ট হবে ইউপিডিএফ এর সাথে করেন, অথবা ইউপিডিএফ বা ওদের যে মুরব্বী আছে তাদের নির্বাচিত কোনো প্রার্থীর সাথে আমার লড়াই হবে। আমার সাথে ভোটের ফাইট হবে 2 লক্ষর মধ্যে। আমি 2 লক্ষর কাছে গিয়ে আল্লাহর মধ্যে ইউজ করবো। তারা যদি 2 লক্ষ ক্রস করে পাস করবে, আর আমি যদি 2 লক্ষ ক্রস করে আমি পাস করবো, মানে 1.5 থেকে 2 লক্ষ প্লাসের মধ্যে রেজাল্ট হবে। কারণ আমাদের মোট ভোট 6 লক্ষ। তো আপনি 2 লক্ষ ভোট যদি একজনে পায়, পাস করুক বা ফেল করুক, আপনি 10,000 ভোট দিয়ে কি করবেন? যদি 2 লক্ষ 10,000 ভোট যদি ইউপিডিএফ পেয়ে যায়, তাহলে আপনার কারণেই তো আপনার সম্প্রদায়ের, আপনার বন্ধু, আপনার জাতি, আপনার গোত্র ধ্বংস হয়ে গেল। তাহলে আপনি যদি বিশ্বাসে করেন ওই দল, ভালোবাসেন, তাহলে বাংলাদেশের অন্য যেখানে খুশি সেখানে দেখবেন এই অঞ্চলে ভোটটা এভাবে ভাগ করা ঠিক হবে না। এই ধরেন আমাদের এনসিপি নামে কিছু লোকজন কিছু গম চাল খাইতেছে, এনসিপির 50টা লোক আছে, বলেন জেলা অয়টুকে এনসিপি করে করে কি মাঙ্গলা একটা বলে চুল টুল একদম মানে কোমরের বাইন্দা, গামছা বাইন্দা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কি করতেছে, তাও মানবে না, বুঝছেন? তো এখন ওরা যদি ধরেন 500 ভোট টানে, সেটা তো আমাদের 1000-এর উপরে ভোট চলে যাবে বা পানি গোলা হবে। সে অবস্থায় আপনাদেরকে ওদেরকে বুঝাইতে হবে যে ভাই, তুমি ভালোবাসলেও এই 200 ভোট, 2000 ভোট, 5000 ভোট, 10,000 ভোট দিয়ে আমাদের জাতির ক্ষতি করবে। ওদেরকে আমাদের ইয়েতে আনতে, আমি নিজে ওদেরকে বলেছি, ওদের বড় নেতাদেরকেও বলেছি যে ভাই দেখেন, এটা কিন্তু পাহাড়, আপনাদের এই সকল প্রার্থী থামান। ওই প্রার্থীদেরকেও আমি বলেছি, তোমরা ঠিক করছো না ভাই, তোমাদের এই কাজে ভুল হচ্ছে। আমি জেলার আমিরকে বলেছি, চট্টগ্রাম মহানগরের আমিরকে বলছি, কেন্দ্রীয় নেতাদেরকেও জানিয়েছি যে পাহাড়কে পাহাড়ের মতো করে ভাবুন। সারা দেশে আপনি যদি 50,000 ভোট পান কোনো আসনে, এখানে যদি আপনি 10,000 ভোট পান, আপনার সম্মান বাড়বে না, ইজ্জত বাড়বে না, বেইজ্জতি হবে। কিন্তু এই বেইজ্জতিও হইলে 10,000 ভোটে আমাদের ক্ষতিও হয়ে গেল। এটা কিন্তু আমি ওদের মুরব্বীদেরকে বলছি। যাই হোক, এই বিষয়ে আপনারা কাজ করবেন। পাশাপাশি অতীতে আমি আপনাদের জন্য যে সকল কাজ করেছি, এমপি ছিলাম, এমপি হওয়ার আগেও কাজ করেছি, এমপি হওয়ার আগেও কাজ করেছি, এমপি হওয়ার পরে কাজ করেছি, আবার এমপি থেকে চলে যাওয়ার পরেও কাজ করেছি। আমি আপনাদের কাছে পরীক্ষিত। যদি অতীতের কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে পাশ করে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, একটা ভোট দিবেন, এটা আপনাদের কাছে। যদি পাশ করি ভোট দিবেন, বাকিটা আপনারা বুঝে নেন। আমার কাছে আমি ভোট চাই না, পাশ করলে চাই। আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের লাগবে 1 মিনিট। আমি খারাপ না ভালো, আমি গুন্ডা না মাস্তান, আমি যোগ্য না অযোগ্য, এই ব্যাপারে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে 1 মিনিটও লাগবে না, যেহেতু আপনারা আমাকে চিনেন। আর অন্য প্রার্থীদের ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে, এই পারবে কিনা, এই কেমন, এই মুখে একটা কয়, আবার কাগজে করতে আরেকটা কয় কিনা। যেমন আমার এক ভাই নামের সাথে চৌধুরী লাগেছে, চৌধুরী বলে তার নামের লগে চৌধুরী আছে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, এক প্রার্থী, ওনার এনআইডি মানে ভোটার আইডি কার্ড বলেন আর কি, সেখানে নাম হলো চৌধুরী নাই, বাকিটা আছে। ওনার বিএস খতিয়া চৌধুরী নাই, বাকিটা আছে। ওনার বাপের নামে চৌধুরী নাই, বাকিটা আছে। ওনার সিএস খতিয়া, আমি সব কাগজ আপনাদেরকে দিতে পারবো। দেখা মানবে না, পিয়ার পদ্ধতি ছাড়া মানবে না, ওটা ছাড়া মানবে না, উচ্চ কক্ষে এটা করতে হবে, নিম্ন কক্ষে এটা করতে হবে। এতদিন কিন্তু ওনারা এসব কোনো কথা, এত বছর 16 বছর আমাদের দেখা যায়নি, রাস্তাঘাটও ছিল না। পিয়ার পদ্ধতি ইসরায়েলে আছে জানি,
ইসরায়েলে। পিয়ার পদ্ধতি মানে ওই পদ্ধতিতে ভোটার হলে একটা ভঙ্গুর সরকার তৈরি হয়, ভঙ্গুর, যে কোনো সময় সরকারের পতন হতে পারে। যেমন ইসরায়েলে নেতানিয়াহু গাজায় যে নৃশংস অমানবিক হামলা চালাচ্ছে, সেটা কিন্তু সে তার কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধে হামলা চালাচ্ছে। কারণ সেখানে পিয়ার পদ্ধতিতে সরকার গঠন হচ্ছে, সেখানে অনেকগুলো ছোট 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 আপনার ধর্মীয় দল অথবা মৌলবাদী দল আছে, যারা নেতানিয়াহুকে বলছে তুমি যদি এই যে গাজায় হামলা না করো, মুসলিমদের উপরে হামলা না করো, বর্বর হত্যাযজ্ঞ না চালাও, তাহলে তোমাকে আমরা অনাস্থা দেব, সমাধান থেকে চলে যাব। এখন হাসিনা গেল, এই যে ডক্টর ইউনূস সাহেব আসলো, উনি এখন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রাখতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। এবার ধরেন আরেকটা দল আসলো, পিয়ার পদ্ধতির মাধ্যমে সেই দল টিকতে পারলো না, 6 মাসের মধ্যে চলে গেল। দেশটা কি স্থিতিশীল হবে? দেশটা কি দাঁড়াতে পারবে? অস্থিতিশীল হয়ে যাবে দেশ।